আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী এবং আমার ভিউয়ার্স বন্ধুরা, অত্যন্ত কষ্ট নিয়ে আসলে ভিডিওটা করা হচ্ছে। আমার এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি আসলে আল্লাহ দেওয়া আশরাফুল মাখলুকাত কিনা? আমরা আল্লাহর সৃষ্টি জগতের সেরা কিনা? আমি হয়তো ভিউজ জন্য বা ওই টাকা রোজগার করার জন্য এই ভিডিওটা বানাইনি। গতকাল রাতে যখন আমি ওসমান হাদি ভাইয়ের মৃত্যুর খবরটা শুনলাম, আমার কলিজাটা ফেটে যাবে এমন পরিস্থিতি আমার অন্তরের ভিতরে হলো। 5টা মিনিট আমি আমার সকল কার্যক্রম, আমার শরীরের যে একটা গঠনে যে একটা কার্যক্রম থাকে সেটা স্তব্ধ হয়ে গেল। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আসলে বীর দেখার মতো সৌভাগ্য আমাদের ছিল না। কিন্তু ওসমান হাদিকে দেখার পরে আমার যেটা মনে হলো, সেটা আসলেই মনে হলো যে এরাই হলো বীর, যারা নিজের জীবনের বিনিময় হলো নিজের দেশের জনগণ, সার্বভৌমত্ব, সকল কিছুর বিষয়ে তারা জীবনের ঊর্ধ্বে গিয়ে তারা এটা সফল করে। আসলে কথায় তো আছে, এমন জীবন করিও গঠন, মরিলে কাঁদিবে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ওনার মৃত্যুটা সার্থক। ওনার জীবনটা যে পরীক্ষার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সবাইকে অবশ্যই একদিন চলে যেতে হবে, কিন্তু ওনার জীবনটা যেভাবে পূর্ণতা পেল, আমাদের সকলের জীবনটা অতটুকু পূর্ণতা পায় কিনা, আমরা অতটুকু পূর্ণতার দিকে ধাবিত হচ্ছি কিনা সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি না। দুনিয়া নিয়ে ব্যস্ত। এটাই হবে ভাই। ভারতীয় আগ্রাসন বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, আমি কথা বলি, দেখবেন যে একদিন আমিও নাই, বা দেখবেন যে আপনিও নাই। তারপর তো কথা বলে যেতে হবে। এক হাদি জীবন দিয়ে মানুষকে শিক্ষা দিয়ে দিয়েছে। আমাদের যুব সমাজ, যারা আমরা ইয়ং জেনারেশন আছি, তাদেরকে একটা জিনিস, একটা বার্তা দিয়ে গেছে, জীবন দিয়ে দেব, বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে আগ্রাসন আসক এমন ব্যক্তিকে আমরা নিজেদের জীবনের স্থান দেব না। হাদি একটা প্রতিবাদী কণ্ঠ, একটা প্রতিবাদী স্বর। আপনি আমি চাইলেও হাদি হয়ে উঠতে পারবো না, কারণ একজন হাদি জন্মাইতে 100 বছরেরও বেশি সময় লাগে। যেরকম দুর্ধর্ষ সাহসী ছিলেন, বলিষ্ঠ কণ্ঠস্বর, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ওনার সোচ্চারমূলক বক্তব্য, সেটা আসলে আমাদের অনুপ্রেরণা যোগায়। আসলে আমরা নিজেরাও চাই যে আমরা শহীদি তামান্না গ্রহণ করি। আল্লাহর কাছে আমরা ওইটাই চাই। শহীদি তামান্না পাওয়াটা অনেক টাফ। আজকে কথা বলার ভাষা হারিয়ে ফেলতেছি আমি। আসলে হাদি আমার আপন ভাই না, তো আপনের চেয়েও বেশি।
কেন যেন এত কষ্ট লাগছে, অনেক কষ্ট লাগছে যে জালিমেরা চোরের মতো, যে নরপিশাচেরা পিছন থেকে আঘাত করে কাফের বেঈমানদের মতো, সে নরপিশাচদের রুখে দিতে হলে আমাদের যুব সমাজকে এক একজন হাদি হয়ে উঠতে হবে। ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আমাদেরকে হাদি হয়ে উঠতে হবে। ভারতের তাবেদারি বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হলে আমরা সকলে এক একজন হাদি। আজকে থেকে আমাদের স্লোগান থাকবে, তুমি কে আমি কে, হাদি হাদি, আমিও হাদি তুমিও হাদি। যারা ভারতের এই আগ্রাসনকে সমর্থন দিবে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে, না হলে হাদির আত্মা শান্তি পাবে না। যে হাদি ভারতের আধিপত্যবাদকে রুখে দেওয়ার জন্য নিজে জীবন দিয়ে জীবনটাকে সুন্দর একটা সাবলীল জীবনকে উৎসর্গ করেছেন, সেই হাদির সাথে গাদ্দারি হবে। আমি সকল বাংলাদেশবাসী, যারা বাংলাদেশকে মন করে ধারণ করে বাংলাদেশকে ভালোবাসে, সেই বাংলাদেশের মানুষকে আহ্বান জানাচ্ছি, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে নিজের জীবনকে বিলিয়ে দিতে এক সেকেন্ড চিন্তা করবে না, সেই ধরনের মানুষকে বলছি, হাদির রক্তের সাথে, হাদির জীবনের সাথে আমরা গাদ্দারি করতে পারি না। এই হাদি যে পথে গিয়েছে আমরা সকলে সেই পথেই যাব ইনশাআল্লাহ। হাদির একটা ছোট ছেলে আছে, হাদি ভাইয়ের যে কথাগুলো শুনে চোখের পানি যে কোনো মানুষের পড়ে যায়। ওনার বিরোধী যারা আছে তাদেরও চোখের পানি। উনি যে কীভাবে বুঝলো ওনার জীবনের সমাপ্তি এই জায়গায় ঘটবে। আগে থেকে উনি ওনার হত্যার বিচার চাইলেন, ওনার সন্তানকে দেখে রাখার জন্য আহ্বান করলেন। এরকম হৃদয় ঘটনা আমার বয়সে আমি দেখি নাই, আপনারা হয়তো দেখতেও পারেন। এই হাদিকে সমর্থন করার জন্য, হাদির জীবনের সার্থকতা পূর্ণতা দেওয়ার জন্য আমরা যারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাতে আপসহীন, আমরা সকলেই হাদির এই বক্তব্যকে আমাদের স্লোগানে পরিণত করতে হবে। হাদির জীবনকে আমাদের জীবনের সাথে মিলিয়ে নিতে হবে। হাদির এই রক্ত, হাদির এই শাহাদাত আমাদের ভুলে গেলে চলবে না। সকলকে হাদির মাগফিরাত কামনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহর কাছে বলবেন হাদি গেলে যেন আল্লাহর শাহিদি মর্যাদা, উত্তম মর্যাদা এবং আল্লাহর উচ্চ জান্নাতুল ফেরদাউস নসিব করেন।